বাংলা নববর্ষ ঘিরে চাঁদপুর বরগুনায় ইলিশের দাম বেড়েছে দ্বিগুণের বেশি। পদ্মা মেঘনায় মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় বাজারে সরবরাহ একেবারেই কম। সাগরেও ইলিশের দেখা মিলছে না। সরবরাহ কম এবং চাহিদা বেশি থাকার সুযোগে বরাবরের মতো দাম বাড়িয়ে দিয়েছেন বিক্রেতারা। পহেলা বৈশাখ ঘিরে বরাবরের মতো এবারও চাঁদপুরে বেড়েছে ইলিশের চাহিদা, তবে সেই অনুপাতে বাজারে সরবরাহ একেবারেই অপ্রতুল। জাটকা সংরক্ষণে পদ্মা মেঘনায় অভয়াশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা চলছে, তাই ভরসা হিমাগারের ইলিশ। মিয়ানমার থেকে আমদানি করা ইলিশও আছে বাজারে। 1 কেজি ওজনের মাছ বিক্রি হচ্ছে 1800 থেকে 1900 টাকায়। প্রচুর চাহিদা এখন বর্তমান, ঠিক আছে, পান্তা ইলিশের জন্য, কিন্তু ঘাটে ইলিশ নাই। আমরা তো বৈশাখে তাজা মাছ পাইতেছি না, এই জন্য আমরা হিমায়িত ইলিশ মাছ বৈশাখের জন্য ব্যস্ত আছি। কোল্ড স্টোরের মাছটা বর্তমানে 800 থেকে 2000 টাকা পর্যন্ত রেটে বিক্রি করা হয়। এখানে কোল্ড স্টোর বলতে আগে যেটা স্টোর করছি সেটাও আছে এবং দেশের বাইরের কিছু আমদানিকৃত মাছও কোল্ড স্টোরে আছে। একই অবস্থা উপকূলীয় জেলা বরগুনায়। এখানে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা না থাকলেও সাগর কিংবা নদীতে ইলিশের দেখা মিলছে না। যে পরিমাণ ইলিশ ধরা পড়ছে তা বিক্রি হচ্ছে কয়েক গুণ বেশি দামে। দূর দূরান্ত থেকে আসা পাইকাররা ফিরছেন হতাশ হয়ে। ইলিশ মাছ ধরার ট্রলারগুলো কোনো গভীর সমুদ্রে যায় না যাওয়ার ফলে ইলিশের এই ঘাটতি। মাছ এখন যে সিজনে তো মাছ কম সব জায়গায়। যে পাইকার আসে এরা বলে দামের কোনো সমস্যা না, আসলে মাছটা তারা পাইতেই আছে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, বাংলা নববর্ষ উদযাপনের ঐতিহ্যের সাথে পান্তা ইলিশের কোনো সম্পর্ক নেই। ইলিশের অভয়াশ্রমে নিষেধাজ্ঞার সময় কেউ যেন জাল ফেলতে না পারে, সেজন্য আইনের কঠোর প্রয়োগের তাগিদ তাদের। চাঁদপুরের মানুষ আমরা ইলিশ আমরা খাবো না, আমরা পান্তা ভাত এবং দেশীয় যেসব ঐতিহ্য ভর্তাও রয়েছে আমরা সেসব দিয়ে আমরা এবার পয়লা বৈশাখ পালন করব। মঙ্গল শোভাযাত্রায় কাঠ, বেত অথবা কাপড় দিয়ে তৈরি করে ইলিশ মাছ সারা পৃথিবীকে আমরা সুন্দর করে ইলিশকে আমরা দেখাতে পারি। ইলিশ খেতে হবে এমন তো কোনো কথা নেই। জাটকা সংরক্ষণে মার্চ এপ্রিল 2 মাস ইলিশের 6টি অভয়াশ্রমে মাছ ধরা নিষেধ। জাহিদ হাসান, যমুনা নিউজ।